লেখাপড়া শিখাবো। ঠিক আছে। তুমি আমার কাছে পড়বে তো? পড়বে? তোমার দাদা সব সময় তোমার পাশে আছে দাদা, কিন্তু এত হাসলে চলবে না। আজকে যে অঙ্ক করছিস তুই জানিস তোর অঙ্ক কিন্তু হয়নি, সেটা আমি দেখেছি। আমার অঙ্কটা হয়েছে। দাদা, হ্যাঁ, তুমি কি আমার সাথে দুষ্টুমি করছো? আমি দুষ্টুমি করবো কেন? আমি সত্যি বলছি। আমি বলছি তোমার অঙ্কটি হয়নি। দোলাল, আমি কিন্তু বড়, বুঝছিস? আমি বলছি তোর অঙ্ক হয়নি, আমি আমার বলছি অঙ্ক হয়েছে। আমি বলেছি তোমার অঙ্ক হয়নি, আমার অঙ্ক হয়েছে। আমি বলছি আমার অঙ্ক হয়েছে, আমার দেখা অঙ্ক যাবে। হয়েছে। দাদা, হ্যাঁ, তুমি কিন্তু আমার সাথে বাড়াবাড়ি করছো। আচ্ছা ঠিক আছে, গুরুজি আসলেই সেটা বোঝা যাবে যে কার অঙ্ক হয়েছে আর কার অঙ্ক হয়নি। বুঝতে পেরেছিস? ঠিক আছে তাহলে, ঠিক আছে, গুরুজি আসুক, হ্যাঁ, তারপর গুরুজি দেখে নিবে। অবশ্যই দেখে নিবে। আপন আনন্দ গুরুজি। দুলাল, গুরুজি, পুরা দুবাই কি নিয়ে ঝগড়া করতেছিল বাপ্পি? গুরুজি, গুরুজি, দাদাই শুধু আমার উপরে চড়ে পড়ছে। গুরুজি, কেন? মিথ্যে কথা। দুলাল শুধু আমার সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে। এই জানেন দাদা। গুরুজি কিসের জন্য ঝগড়া করেছে? কেন ঝগড়া হচ্ছে শুনবেন? হ্যাঁ। আমি বলছি দুলালের অঙ্ক হয়নি গুরুজি, আমারটা হয়েছে। গুরুজি, দাদার কথা বিশ্বাস করবেন না। তোরটা হয়নি, আমারটা এই। হয়েছে। তোরটা হয়নি। আই, দেখেন গুরুজি কেমন করে। আপন গুরুজি, তোদের অঙ্ক হয়েছে না হয়েছে, তোদের অঙ্ক তো আমি দেখিনি। পারে না কিছু নয়, ওদের কাছে ঝগড়া করে। গুরুজি বলে কি আপনি বলবেন দুলালের অঙ্ক হয়নি, আমারটা হয়েছে, আমি আপনাকে অনেকগুলো চকলেট দেবো। গুরুজি, জানেন দাদা না একদম বোকা, খালি ছেড়ি মানুষের সাথে ভিডিও ফোনে কথা কয়, আর একটু অঙ্ক। এই এই, থাম। কি বলছিস? এই, আমি কিন্তু সব শুনতে পেরেছি। আপন। দুলাল, দুলাল, গুরুজি, তোরা দুবাই কি ঝগড়া করবি? গুরুজি, না, 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 আমার ঝগড়া করবো অঙ্কটি কেন? দেখে নিন। আমি তোদের দুজনেরই খাতা দেখবো, ঠিক আছে গুরুজি, তারপর দেখবো কার অঙ্ক হয়েছে কার অঙ্ক হয়নি। ঠিক আছে। গুরুজি, দাদা, এই। তোর মতো কিন্তু আমি না, ছেড়ি মানুষের সাথে কথা কই না। এখানে দাঁড়িয়ে থাক। দুলাল, গুরুজি, শোন, এখানে দাঁড়িয়ে থাকবি, কেউ লড়াচড়া করবি না। আচ্ছা ঠিক আছে, আমি এখানে দাঁড়াচ্ছি। আমি অঙ্ক দেখে হ্যাঁ, তারপর তোদের উত্তর দেবো। ঠিক আছে। আমারটি হয়েছে মনে হয়। নিশ্চয়ই ফেল করবে, আমারটা হয়েছে। যতই মাথা চুকলাও বাচ্চা তো তোমারটা হয়নি। হে ভগবান, এই দাদা, তোর কিন্তু স্বভাব ভালো না। এই এই গুরুজি, তোদেরকে চোখ থাকতে বলেছি না? হ্যাঁ। গুরুজি, ওখানে দাঁড়িয়ে থাক, ওখানে দাঁড়িয়ে থাক। হে ভগবান, আপনের অঙ্ক হয়েছে, দুলালের অঙ্ক হয়নি। দুলাল ছোট্ট মানুষ, আমি যদি বলি দুলালের অঙ্ক হয়নি তাহলে দুঃখ পাবে, বরং ওকে আনন্দ দেওয়াই আমার একমাত্র কাজ। কি বলছে গুরুজি ফিসফিস করি? আপন, গুরুজি, দুলাল, গুরুজি, তোদের দুজনেরই অঙ্ক খুব সুন্দর হয়েছে। এই, বলেছিলাম না? এই দাদা, হ্যাঁ, আমি গুরুজিকে বলে তোর সম্মানটা রক্ষা করলাম। সম্মান রক্ষা করেছে। আয় আনন্দ দুলাল, দেব ধরে। আপন হ্যাঁ, বলতে পারিস আপন, হ্যাঁ, আজ অনেক দিন হয়ে গেছে তোদেরই কাকা তোদেরকে আমার কাছে রেখে গেছে, কিন্তু একদিনই তো তোদেরকে দেখতে এলো না। ঠিক বলেছেন গুরুজি, অনেকদিন হয়ে গেল কিন্তু কাকামনির কোনো খোঁজ খবর নেই। কি করে থাকবে? আমাদেরকে ভুলে গেছে। আরে মালিক, দাদা, কার কণ্ঠস্বর? দুলাল, কাকামণি কাকামণি ডাকছে। হ্যাঁ, তোদের কার কণ্ঠস্বর দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। কাকামণি, কাকামণি, এতদিন পরে আমাদের কথা মনে পড়লো। ওরে আপন, জানো কাকামণি, আমি সব সময় তোমার কথাই ভেবেছি। জানি আমি ভেবেছিলাম কাকামণি একদিন আসবে। ওরে আনন্দ দোলাল, কাকামণি, ওরে আপন, কাকামণি, আমি যদিও সর্বদা তোদের পাশে না থাকি, আমার মনটা সবসময় তোদের পাশে থাকে রে। তাই তো। কারণ
তোরা দুজন হলে আমার আত্মা, আমার কলিজা। কাকামণি, মীর কাসেম বন্ধু, এতদিন পরে আপন দুলালের কথা তোমার মনে পড়েছে? হ্যাঁ, বন্ধু মীর কাসেম, এবারে বলো রাজবাড়ির সংবাদ কি? আবারও আবারও তুমি রাজবাড়ির সংবাদ শুনতে চাচ্ছ? হ্যাঁ হ্যাঁ মীর কাসেম, রাজবাড়ির সংবাদ শুনে চাচ্ছি। তোমার মুখ দেখে আমি বুঝতে পারছি রাজবাড়িতে হয়তো অঘটন ঘটেছে। বলো বলো বন্ধু মীর কাসেম, রাজবাড়িতে আবার কি হয়েছে? আমি হেরে গেছি বন্ধু, আমি হেরে গেছি। আমি পরাজিত সৈনিকের মতো এসে তোমার পাশে দাঁড়িয়ে কাকামণি মনে হয় আমাদের নিয়ে যাবে। রাজবাড়িতে আমাদের মহারাজ, আমাদের মহারাজ কি করেছে? দ্বিতীয় দ্বার গ্রহণ করে। তুমি না ধর্ম করে বলেছিলে তুমি রাজ প্রাসাদে থাকা সত্ত্বে মহারাজ দ্বিতীয় দ্বার গ্রহণ করতে পারবে না, কিন্তু তুমি রাজ প্রাসাদে থাকা সত্ত্বে মহারাজ কেমন করে দ্বিতীয় দ্বার গ্রহণ করতে সক্ষম হয়েছে? বন্ধু মাস্টার, এর কাছে মন্ত্রী জং বাহাদুর শিকারের ছলনা করে মহারাজকে দ্বিতীয় দ্বার গ্রহণ করিয়েছে। তাই তো ধর্মপুর রাজ্যের ছোট রানীর হুকুম মতো মহারাজ আমাকে পাঠিয়েছে আপনার আনন্দ দুলালকে নিয়ে যেতে ওদের ছোট মায়ের কাছে। কাকামণি, আমাকে নিয়ে চলো কাকামণি, যাব বাবা, আমি তোমার সাথেই যাব। অবশ্যই যাব। তোদের ছোট মা এসেছে, তোদেরকে দেখতে চেয়েছে, অবশ্যই নিয়ে যাব। আমি জানতাম কাকামণি মা আমার কথা বারবার মনে করবে। ঠিক বলেছিস মীর কাসেম, মাস্টার। তুমি আপন দুলালিকে আমার কাছ থেকে নিয়ে যাবে? আপন দুলালিকে পেয়ে আমার এই শূন্য রূপ বুকটা ভরে গিয়েছিল। তুমি তাহলে আবার আমার কাছ থেকে ওদেরকে নিয়ে যাবে? মাস্টার, দাদা দেব না বন্ধু, এই যে মহারাজের আদেশ, শত কষ্ট হলেও আমাকে মহারাজের আদেশ পালন করতেই হবে। গুরুজি, আপনি না করবেন না। আপন গুরুজি, দেখতে আপন- পাচ্ছেন নতুন মা এসে বলে, নতুন মার কথা শুনে দুলালের মুখটা হাসি খুশি ভরে গেছে। মাত্র তো 2টা দিন, আমরা আবার চলে আসবো। ঠিক আছে রে মানি, দুলাল, দুলালের মুখে আনন্দ দেখে আপন। আমারও আনন্দ লাগছে রে। তোমাদের গুরুজির কাছ থেকে বিদায় চেয়ে নাও। বিদায়ী দাই দেন গুরু, দিয়ে চরণ ধুলি। গুরু, ভাই গো ফিরে এসে নিতে পারি যেন আপনার চরণ ধুলি গো গুরু, আপনার চরণ ধুলি। গুরুজি, এই আশীর্বাদ করবেন গুরু, আসি যেন ফিরে। ভাই গো ফিরে এসে দেখি যেন গুরু, আপনার চন্দ্র মুখ গো, আপনার চন্দ্র মুখ। গুরুজি, ওরে দুলাল, আমাদের হাসি মুখে বিদায় দেন গুরুজি। বিদায় যে আমার তোদেরকে দিতে হবে রে মানিক।
মহারাজের আদেশ আমার অনবরত মস্তকে পালন করতে হবে। তাই তো ভাবছি বিদায় মুহূর্তে আমি তোদেরকে খেয়ে দেব, দেবারের মতো যে আমার এই কাছে কিছু নেই। তাই তো ভাবছি আমি একজন ক্ষুদ্র মাস্টার, তাই তো আমি কি দিয়ে তোদেরকে সন্তুষ্ট করব। আপন গুরুজি, আয় মানিক, আমার কাছে আয়। আমার যে দেবারের মতো কিছু নেই রে মালিক, তাই তো বিদায় মুহূর্তে আমি আমার এই গায়ের চাদর খানা তোকে উপহার দিলাম রে মালিক, তোকে উপহার দিলাম। গুরুজি, আপনি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন। আশীর্বাদ করছি রে মালিক, আশীর্বাদ করছি। গুরুজি, দেখেন না আমাকে চাদর দিয়েছেন। আচ্ছা গুরুজি, দুলালকে কিছু দেবেন না? দুলালকে কিছু দেবেন না বলে ওই যে দেখেন মনটা খারাপ করে ওদিকে দাঁড়িয়ে আছে। দেবরে দেবরে আপন দেব। এই দুলাল, গুরুজি, তোর দাদাকে চাদর দিয়েছি বলে তুই অভিমান করে ওখানে দাঁড়িয়ে। গুরুজি, আমি তো ছোট, আপনি দাদাকে চাদর দিয়েছেন, আমাকে তো কিচ্ছু দিলেন না। দেবরে মানিক তোকে দেব, আপনকে যা দিয়েছি তার চেয়ে তোকে বেশি দেব। আয় আমার কাছে আয়। গুরুজি, আমি সত্যি আনন্দ বলছেন? দুলাল, তোর দাদাকে আমি চাদর দিয়েছি, তাই তো আজ আমি তোকে দেব আমার স্নেহের চম্ম। হাই গো ফিরে এসে দেখতে পারি যেন আপনার চন্দ্র মুখ গো, আপনার চন্দ্র মুখ। কাছে তুমি যেন কি বলতে চাচ্ছ মাস্টার, মীর কাছে? সারা জীবন শুনে এসেছি সৎ মা নাকি কখনো আপন হয় না, সৎ মায়ের অত্যাচার নাকি খুব কষ্টের ভীষণ অত্যাচার। সত্যি যদি তাই হয়ে থাকে বন্ধু, আমার আপন দুলাল কি সইতে পারবে ওদের শত মায়ের অত্যাচার? এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই, ভাই বলো বন্ধু বলো, শুধুমাত্র তুমি আছো মাস্টার। আপনার দুলালকে নিয়ে যাচ্ছি আমি ওদের ছোট মায়ের কাছে। সত্যি যদি ওদের ছোট মা বা আপনার দুলালকে তার বুকে আগলে রাখে তো ভালো, আর যদি আপনার দুলালকে নিয়ে আমি অতুল সাগরে হারিয়ে যাই, এই পৃথিবীতে আমার কুল হয়ে তারাবার মতো আর কেউ নেই। সেই দিনই এই তামাম পৃথিবীর কেউ যদি অতুল সাগরে কুল হয়ে আমার পাশে না থাকে, তুমি থাকবে কেন না? তুমি নিজে আমার একমাত্র ভরসা। দেব না, দেব না বন্ধু, তুমি দেব না। তোমার এই কেউ না থাকলেও এই ক্ষুদ্র মাস্টার তোমার এ পাশে থাকবে। তুমি যদি আপন দুলাল হলো না? এই সাউন্ড বাড়াও। নিশ্চয় নিয়ে আসবে ছোট রানী। মীর কাসেম যখন কথা দিয়েছে তাহলে অবশ্যই আপন দুলালকে নিয়ে সঙ্গে করে এ মহলে ফিরে আসবে ছোট রানী। আমার মনে হচ্ছে মহারাজ মীর কাসেম আমাদের সাথে বেঈমানি প্রেমের সূর্য পশ্চিমে উদয় হবে ছোট রানী, কিন্তু প্রেমে কোনদিন বেঈমানি করবে না। আমি আপনার দুলালকে নিয়ে এসেছি। আপন দুলাল, যা বাবা, তোরা তোদের ছোট মায়ের কাছে যা। মা, মা গো, মা, এসো আমার কাছে এসো। দাদা, দাদা, ভালো আছো তুমি? তুমি ভালো? পিতা। হ্যাঁ মা, আমি অনেক ভালো আছি। তোমাকে দেখে আমি অনেক আপনি খুশি। কেমন আছেন পিতা? অনেক দিন হয় আপনার এই চন্দ্রমুখ দেখি না পিতা, আজকে অনেকটাই ভালো লাগছে পিতা। আপনি ভালো আছেন তো? হ্যাঁ বাবা, আমিও ভালো আছি। অনেক দিন হয় আমিও তোমাদের চন্দ্রমুখখানা দেখতে পাইনি। আজ তোমাদেরকে দেখে
আমিও যে খুবই আনন্দিত। বাবা, তুমি তোমার মায়ের সাথে খেলা করো, আমি প্রজা মহলে ঘুরে এসে আবার তোমাদের সাথে সাক্ষাৎ করব। ঠিক আছে পিতা, তাই হবে। দুলাল, এসো আমার কোলে এসো। জানো মা, তোমার কোলে আমি কতদিন হয় বসি না। আজকে কিন্তু তুমি আমাকে আদর করে খাওয়াবে। কি রান্না করেছো মা? তোমার হাতের রান্না আমি অনেক দিন ধরে খাই না। আজকে তোমার জন্য আমি কাবাব রান্না করেছি। দাদা, আপন, চলো কিছুটা খেয়ে নি। আপন, দুলাল আমার কাছে আসলো, তুমি তো আসলে না। বলে কি দেবী, দুলাল তো ছোট, দুলাল আপনার কোলে গিয়ে বসতে পারে। আমি তো অনেক বড় হয়ে গেছি, তাই না? তাই বলি কি দেবী, আপনি এখান থেকে আমার সহস্র কোটি প্রণাম গ্রহণ করবেন। চিরদিন সুখে থাকো, এই আশীর্বাদই করলাম তোমাকে। আচ্ছা দুলাল, শোন না, অনেকদিন পর প্রাসাদে এসছি, তাই না? তাহলে তুই এখানে তার সাথে সময় দে, আমি একটি কাজ করি। এই প্রাসাদের মাঠটা অনেক দিন হয় ঘুরে দেখা হয় না, আমি একটু এই প্রাসাদের মাঠটা একটু ঘুরে দেখে আসি, কেমন? ঠিক আছে, থাক, আমি যে যাচ্ছি। মা, বলো, দাদা তোমাকে দেখে মনে হয় হিংসা করে। কেন? দেখো না চলে গেল। আমি কিন্তু তোমাকে ছেড়ে কোথাও যাব না। না না, তোমাকে কোনোদিন কোথাও যেতে হবে না। জানো মা, বলো, তোমাকে আজ কাছে পেয়ে আমার অনেক ভালো লাগছে। তোমাকেও আমার কাছে দেখে অনেক অনেক আনন্দ হচ্ছে। মা, তুমি শুধু আমাকে আশীর্বাদ করো। আশীর্বাদ করছি, তুমি সারা জীবন সুখে থাকো। কত ভালোবাসি মাগো তোমারে, মায়ের ছবি আমার বুকে রাখি, কোনদিন যেন আমার মায়ে মা গো মা, ও গো মা, আমারে বানাইছো মাগো দিওয়ানা। এখনই চলে আসবে, আমি কিন্তু যাব না। না না, তুমি আমার কাছেই থাকবে, আমি তোমাকে কোথাও যেতে দেব না। ঠিক আছে মা, আমি তোমাকে লেখাপড়া শিখাবো। ঠিক আছে। তুমি আমার কাছে পড়বে তো? পড়বে? ঠিক আছে, এসো আমার। দুলাল, কি হলো? আদর, ভালোবাসা, স্নেহ খাওয়া এখনো শেষ হয়নি? আচ্ছা দুলাল, শোন না, বলো। শুধু এখানে বসে তার আদর খেলে চলবে? বলি কি দুলাল, লেখাপড়া আছে তো, লেখাপড়া করতে হবে না? আমরা কি বলে এসছি জানিস? গুরুজিকে বলে এসছি, গুরুজি মাত্র অল্প সময় আমাদের সময় দিবেন, সেই সময় নিয়ে এসছি। সেই সময় কিন্তু শেষ,
এখন যেতে হবে পাঠশালায়। দাদা, হ্যাঁ, আমি মাকে কথা দিয়েছি আমি এখান থেকে কোথাও যাব না, মায়ের কাছেই থাকবো। যাবি নে? দুলাল, যেতেই হবে কিন্তু, কখনোই না। এখন থেকে তোমরা দুবাই আমার কাছে বলছি চল। এই দুলাল, যদি ধরতে পারি না মজা বুঝাবো। দুলাল না, ইস, এই দুলালটাকে নিয়ে আর পারি না, যা দুষ্ট হয়েছে না। কি করতে হবে?